আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিনে পানি আসে না এবং ওয়াশ হয় না বা স্পিনও হয় না। শুধু যেটা হয় এটা E2 একটি এরর কোড চলে আসে, এছাড়া কোনো কাজ করে না। তো দেখা যায় মেশিনটার আপনার পাওয়ার অন হয়ে স্টার্টও নেয়, এছাড়া কোনো কাজ করে না। তো যেটা হয় এরকম E2 এরর এসে থেমে থাকে। তো এটা কি কারণে হতে পারে? তো যে সমস্ত কারণগুলো হয়ে থাকে এই এরর E2 আসার, তো এই E2 আসলে আপনারা যে জিনিসগুলো চেক করতে পারেন। তো E2 হচ্ছে একটা এরর কোড। তো এটা হচ্ছে আপনার E2টা হচ্ছে যখন আপনার যেরকম ডোর সুইচের তার যদি কাটা থাকে তখন কিন্তু আপনার E2 আসতে পারে। ডোর সুইচ দেখা যায় খারাপ থাকলে, লুজ কানেকশন থাকলে, অথবা অনেক সময় সার্কিট থেকে যদি আপনার ডোর সুইচের লাইন না আসে সেক্ষেত্রেও হতে পারে। তো এই জন্য এটাকে আমি প্রথমে চেক করার জন্য এটা পাওয়ার অন করেছি, অন করে স্টার্ট দিয়েছি, কিন্তু কোনো কাজ করে না। তো এটা আবার আমি আপনাদের দেখাচ্ছি স্টার্ট দিয়ে। তো এটা যেটা হচ্ছে শুধু পাওয়ার অন হচ্ছে বা স্টার্টও নিচ্ছে, এছাড়া কাজ করে না, পানিও আসে না। তো এটা পানি না আসলে আপনার দেখা যাচ্ছে পানি আসলে পরে ওয়াশ করবে, তো দেখা যায় পানিও আসে না। তো দেখতেই পাচ্ছেন এটা কোনোরকম শুধুমাত্র যে টাইমটা নেওয়ার সেটা নিয়েছে, এছাড়া কোনো কাজ করছে না। তো এটা আমি নর্মাল অপশনে ওয়াশের জন্য দিয়েছি, এখন আমি স্পিনে দিয়ে দেখাচ্ছি। তো স্পিনে দিয়ে আমি এই যে স্টার্ট দিয়ে দিলাম। তো স্পিনে দেওয়ার পরে যেটা হয় এই এরর কোডটা চলে আসে, তখন এই E2 এররটা চলে আসে। এটা দেখা যায় ওই E2 এই চলে আসছে অলরেডি। তো এই E2টা যেহেতু চলে আসছে, এখন আপনাদের দেখাবো এটা E2টা কী কারণে হয়েছে। তো সব কিছু এত প্রবলেম, একটা মেশিনে কয়েকটা প্রবলেমই বললাম, তো এটা প্রত্যেকটাই প্রবলেম। তো অনেক সময় খেয়াল রাখবেন পানি আসে না, যেরকম ওয়াটার ইনলেট বাল্ব খারাপ থাকলে সেই ক্ষেত্রে পানি না আসতে পারে, অথবা কল যদি আপনার দেখা যায় বন্ধ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পানি না আসতে পারে। তো এটা দেখা যাচ্ছে এর আগে কেউ এসে দেখেছিল, তো এটা ওয়াটার ইনলেট বাল্ব চেঞ্জ করেছে, তো তারপরও আপনার একই সমস্যা। তো সমস্যাটা সমাধান হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানির কল অন করা, কিন্তু আসলে পানি আসছে না। অনেক সময় দেখা যায় সার্কিট থেকে বাল্বে লাইন না দিলেও সেক্ষেত্রেও হইতে পারে। তো এটা বাল্বটা দেখলাম যে ভালো আছে, ওয়াটার ইনলেট বাল্ব। তো এটা যেটা দেখলাম এখানে যেই আপনার ওয়াশিং মেশিনের যে ডোরটা আছে, যেটা নাকি ওয়াশিং মেশিন ডোর সুইচ বলে, তো এই হচ্ছে এইটার সুইচটা। তো এই সুইচটাই মূলত প্রবলেম এই ওয়াশিং মেশিনের। এই সুইচটার কারণে আপনার যে সমস্ত প্রবলেমগুলো হয়েছে এটা আপনাদের একটা একটা করে আমি দেখিয়ে দেব কী কারণে এই প্রবলেমগুলো হয়। তো এই হচ্ছে ডোর সুইচ। আপনার ডোর সুইচটা যখন এটা অনেক সময় দেখা যায় ভিতরে দেখা যায় আপনার এরকম মরিচা ধরে যায়, বা অনেক সময় পানি লেগে নষ্ট হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আবার ডোর সুইচে আপনার কানেকশন লুজ পেয়ে থাকে। তো লুজ পেলে আমরা এটাকে করে দিই, কিন্তু এটা টোটালি কন্ট্যাক্ট দিচ্ছিল না। তো এই জন্যই এই এরর এররটাও আসছিল, এবং দেখা যায় আপনার পানিটাও হচ্ছিল না, আবার ওয়াশও হচ্ছিল না, স্পিনও হচ্ছিল না। তো একটা সুইচের কারণে এই কয়েকটা সমস্যা হয়েছে। তো এই জন্য এটা যেহেতু সুইচটাই খারাপ, তো এটাকে আমি চেঞ্জ করে নতুন একটা সুইচ লাগিয়ে দিচ্ছি। তো এটা মূলত এই সুইচটাই সমস্যাটা ছিল। এখন আপনার এটা সুইচটা সমস্যা হলে এরকম সমস্যা হওয়ার কারণটা আপনাদের বলছি। যেরকম ধরেন এটা যখন পানি আসে, যদি ওয়াশিং মেশিনের ডোর সুইচ মানে ডোরটা যদি বন্ধ না করা হয় তখন কিন্তু আপনার স্টার্ট দিলে পানিটা কিন্তু আসে না। তো এই হচ্ছে এক নম্বর কারণ। তো আবার ডোর সুইচটা আপনার যদি খারাপ থাকে দেখা যায় পানি না আসলে ওয়াশটা কিন্তু হয় না। তো ওয়াশ আবার দেখা যায় ওয়াশ হচ্ছে বা আপনার পানিও আসছে, কিন্তু স্পিনের সময় আপনার স্পিন হচ্ছে না। তো তখনও এই একই কারণে যখন ডোর সুইচটা আপনার এরকম খারাপ থাকবে তখন কিন্তু স্পিনে কাজ করে না, কারণ স্পিনটা ডোর সুইচের সাথেও এটাও সংযোগ দেওয়া। কারণ যখন স্পিন হয় তখন দেখবেন যে যদি আপনি দরজা খুলেন তখন স্পিনটা হওয়া বন্ধ হয়ে যায়। তো এটাও দেখা যায় ডোর সুইচের সাথে
কানেকশন করা। তো এই জন্য এই একটা সমস্যার কারণে একটা স্পেয়ার পার্টসের সমস্যার কারণে আপনার কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। তো এখন কিন্তু অলরেডি ওয়াশিং মেশিনে পানি কিন্তু আসতেছে। তো যেহেতু পানি আসতেছে মানে আপনার এটা কিন্তু এখন ওয়াশও হবে। তারপরে যেরকম আপনার এখন আমি এটাকে যেরকম স্পিনে দিয়ে আপনাদের দেখাইতে পারি যেরকম এটা স্পিনটা হচ্ছে কি না। দেখতেই পেলেন যে এখন কিন্তু সুইচটা চেঞ্জ করার পর আমিও স্টার্ট দেওয়ার পরে আপনার পানিটা আসছে। তো আবার স্পিনেও যখন দিয়েছি তো স্পিনটাও কিন্তু হচ্ছে দেখলেন। তো এটা আবার আমি দেখাচ্ছি, দরজা খুললে কিন্তু স্পিনটা বন্ধ হয়ে যায়। এটা যদি আবার লুজ কানেকশন হতো তখন কিন্তু আপনার সেম অবস্থাই হইতো। তো এই জন্যই এই এররটা চলে আসে। মানে এটা দেখা যায় কন্ট্যাক্ট পায় না, তখন স্পিনে যখন কন্ট্যাক্ট না পায় তখনই এই এরর E2 চলে আসে। তো এখন কিন্তু স্পিনটা আপনার দেখতেই পাচ্ছেন, আমি উপর দিয়ে দেখাচ্ছি। তো স্পিনটা হচ্ছে যখনই এই ডোরটা আমি খুলবো তখন আপনার দেখা যাবে এই স্পিনটা বন্ধ হয়ে যাবে এবং এররটা চলে আসবে, যেটা E2 এরর। কারণ এই এররটা হচ্ছে ডোর সুইচের আপনার এরর। তো ডোর সুইচ খারাপ থাকলেই আপনার এই এররটা আসে, অথবা ডোর সুইচের তার খারাপ থাকলে। এই এখন আমি খুলেছি সাথে সাথে E2 লেখা চলে আসছে। তো এটা আপনি যখন ডোর সুইচের তার খারাপ থাকলে তার আপনি চেঞ্জ করে দিবেন, লুজ কানেকশন থাকলে লুজ কানেকশন ঠিক করে দিবেন, ডোর সুইচ খারাপ থাকলে ডোর সুইচটা আপনি চেঞ্জ করে দিবেন। তো এখন এই যে দরজা আমি লাগানোর সাথে সাথে কিন্তু E2 এররটা চলে গেছে। তো এখন আবার কিন্তু স্পিনটা হবে। তো এটাই ছিল এটার ডোর সুইচটাই ছিল মূলত এই ওয়াশিং মেশিনটার সমস্যা। তো এই ডোর সুইচ এরকম খারাপ হলে অবশ্যই আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। আবার চাইলে যদি ডোর সুইচ যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা যেটা করতে পারেন, এটা আপনারা ডাইরেক্ট করে দিতে পারেন। দুইটা ডোর সুইচের যে দুইটা তার আপনি একসাথে করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।